তানভীর, সমাবেশ তো চলছে, শীর্ষ নেতারা কখন বক্তব্য রাখবেন জানতে পারলেন কিনা? কলি এই মুহূর্তে প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা এই যে সমাবেশটিকে তারা ঐতিহাসিক বলছেন, এবং তারা আসলে ঐতিহাসিক যে বলছেন এই সমাবেশটিকে, তার একটি অন্যতম কারণ হচ্ছে জনসমাগম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি অন্য রকমের জনসমাগম, এবং এরকম জনসমাগম সোহরাওয়ার্দী উদ্যানে খুব কমই দেখা গেছে, এবং এর কারণেই, এবং এই যেসব নেতাকর্মীরা রয়েছেন দলের এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সংখ্যাও কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। এটি যেমন একটি বিষয় রয়েছে, সেরকম আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যারা এসেছেন আগতদের মধ্যে অনেকেই কিন্তু হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছেন, যাদেরকে এখান থেকে যারা অসুস্থ হয়ে গেলে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এর আগে আমরা দেখেছি যে হিন্দু মহাজোটের যারা ছিলেন তারা বক্তব্য দিয়েছেন। জুলাই শহীদ যারা রয়েছেন, তাদের যারা আত্মীয় স্বজন রয়েছে, পরিবার পরিজন রয়েছে, সেসব সদস্যরা বক্তব্য দিয়েছেন অন্যান্য যেসব ইসলামিক রাজনৈতিক দলগুলো রয়েছে তারা, এবং তাদের বক্তব্যে উঠে এসেছে এই যে জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করা এবং এর বাস্তবায়ন করা উঠে এসেছে, এবং তাদের বক্তব্যে গুরুত্ব পেয়েছে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন। সেই জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের বিষয়টি কিন্তু এসেছে, এবং জামাতে ইসলামের যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু তাদের বক্তব্যে বলছেন যে নির্বাচন আসলে গুরুত্বপূর্ণ হলেও নির্বাচন একটি গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে নির্বাচনের কোনো বিকল্প নেই। তবে যেহেতু এই জুলাই অভ্যুত্থান একটি ছাত্র জনতাদের একটি মহান আত্মত্যাগের মধ্য দিয়ে এসেছে, সেহেতু প্রয়োজনীয় সংস্কার ব্যতীত এই যে নির্বাচন, যে বহুল কাঙ্ক্ষিত নির্বাচন, সেটি অবশ্যই হবে, তবে তার আগে প্রয়োজনীয় সংস্কার করে নিতে হবে। সংস্কারের আগে নির্বাচন নয়। এই কথাটি কিন্তু যারা বক্তব্য দিচ্ছেন তারা কিন্তু বলছেন, এবং একটু পর কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন তারা বক্তব্য দিবেন, এবং তাদের বক্তব্যে উঠে আসবে আরো কিছু দিক নির্দেশনা। জি, ধন্যবাদ আপনাকে তানভীর।